জয় হিন্দ ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আজকে আমাদের মধ্যে নতুন স্টুডেন্ট উপস্থিত আছেন। তো একজন এসেছেন ঝাড়গ্রাম থেকে, আর আপনি কোথা থেকে এসেছেন? বেলেঘাটা, কলকাতা থেকে। একজন এসছে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরের জন্য, আর এই ভাই এসছেন অ্যাকচুয়ালি বেলেঘাটা টেরিটোরিয়াল আর্মির জন্য। তো আমরা এখানে অ্যাডমিশন চলছে, আমি বলেছিলাম আমরা অ্যাডমিশন এখনো নিচ্ছি। তো আজকের এনাদের মধ্যে জেনে নেবো কেন আমাদের একাডেমিতে এসছে, কি ওরা কিভাবে এসছে, ইনফরমেশন কিভাবে পেয়েছে, এত একাডেমির মধ্যে আমাদের মধ্যে কেন এখানে আসলো। আজকের আপনারা প্রত্যেকে জেনে নিন যে ওরা আমাদের মধ্যে কিভাবে উপস্থিত হয়েছে আর কেন এসছেন এখানে। তো আপনার নাম বলুন বা আপনার কি ভালো লেগেছে আমাদের এখানে আজকের আপনি উপস্থিত হয়েছেন। আমার নাম মনোজিৎ দাস, আমি বেলেঘাটা শিয়ালদা থেকে এসেছি। আচ্ছা। তো আমি এর আগে অনেক জায়গায় গেছিলাম, কিন্তু সেরকম সাপোর্ট কিছু পাইনি। আচ্ছা। তো এখানকার এনভায়রনমেন্টটা ভালো, স্যারের ব্যবহারও খুব আপনি ভালো। কিভাবে ইনফরমেশন পেয়েছেন আমাদের? আমি নেট থেকেই পেয়েছি ইনফরমেশন, আচ্ছা। আর কিছু বন্ধু বান্ধব থেকেও পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো তারা বলেছে ভালো, তো সেই জন্য এসেছি। আচ্ছা আচ্ছা। আপনার এজ এখন কত? আমার এজ 35। 35। আচ্ছা, আপনি কিসের জন্য এসেছেন? আমি টেরিটোরিয়াল আর্মি প্রিপারেশন। টেরিটোরিয়াল আর্মির জন্য। আর আপনারা কোথা থেকে এসেছেন একটু বলুন। নমস্কার স্যার, আমার নাম সরনুল তামরম। তো আমি আমার ভাইয়ের জন্য এখানে এসেছি। আমি কোন ডিস্ট্রিক্ট থেকে? ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এসেছি। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা। তো আমি সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি আপনাদের, মানে সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজ থেকে আমি আপনাদের ভিডিও দেখেছি এবং ভালো লেগেছে এখানকার এডুকেশন এবং এখানকার আপনাদের যে নিয়ম শৃঙ্খলা বা আপনাদের রুলস রেগুলেশন ভালো লেগেছে, যার কারণে আমি চাই আমার ভাই যাতে এখান থেকে ভালো একটা সাকসেস নিয়ে যাতে এখান থেকে বেড়ে যেতে পারে। আপনার ভাইকে আপনার কি টার্গেট করেছেন, মেইনলি কিসের জন্য ওকে পাঠিয়েছেন? স্যার, ইন্ডিয়ান আর্মির জন্য। ইন্ডিয়ান আর্মির জন্য। ইয়েস স্যার। তো দেখুন, আমি একটাই কথা বলবো, যারা ভিডিওটা দেখছেন আমি তাদেরকে একটাই কথা বলবো, আজকের উপস্থিত আছেন আমার এখানে দুজন স্টুডেন্ট, তাদের গার্জেনও আছে এখানে। তো উপস্থিত দুজনেই আছে এখানে। একজন টিআরমির জন্য 35 বছর বয়সে, দেখো যারা যারা যেসব স্টুডেন্টরা, বিশেষ করে তাদের জন্য আমি বলবো একটাই কথা, যেসব গার্জেনরা দেখছেন এখন আমার ভিডিওটা, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, এই ভাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলে এসছে এবং এই ভাই আসছেন 35 বছর বয়স থেকে, তাও টিআরমির জন্য দৌড়ানোর জন্য এসছেন। বিশ্বাস আছে তাই এসছেন। আমি একটাই কথা বলবো, কিন্তু বারুইপুরে কিন্তু অনেক একাডেমি আছে, যেহেতু আমাদের একাডেমিটা বারুইপুরের মধ্যে পড়ছে। এটা হচ্ছে সানরাইজ বিল্ডিং, অ্যাকচুয়ালি কৃষ্ণামন স্টেশন। শিয়ালদা থেকে আসতে হবে, শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে, শিয়ালদা থেকে ট্রেন ধরে 15 থেকে 21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে আমাদের যে কোনো প্ল্যাটফর্মে লক্ষ্মীকান্তপুর লোকাল আর নামখানা লোকাল ট্রেন দেয়। তো তাদের মধ্যে সেই ট্রেনটা ধরলে এখানে এসে পৌঁছাতে 40 মিনিট মতো লাগবে। 40 থেকে 45 মিনিটের মধ্যে আমাদের এখানে কৃষ্ণামন স্টেশন নেমে যাবেন। বারুইপুরের ফরেস্ট অফিস হচ্ছে কৃষ্ণামন স্টেশন। তো এই স্টেশন থেকে আমাদের আসতে 2 মিনিট লাগবে। এখানে আমাদের যে বিল্ডিং আছে, সমস্ত এখানে হোস্টেলের যে ফ্যাসিলিটি আছে, সমস্ত কিছু দেখেছেন এরা। আমি প্রত্যেকেরই বলবো, আজকে যদি 35 বছর বয়সে যদি এসে এখানে ট্রেনিং করতে পারে, তো প্রত্যেকটা স্টুডেন্ট বলুন, গার্লস হোক চাই বয়স হোক, সবাই ট্রেনিং করতে পারবে। একটাই কথা, ঝাড়গ্রাম থেকে আরো স্টুডেন্ট এসেছেন অগ্নিবীরের জন্য, তার গার্জেনরা উপস্থিত আছেন, ভালো লেগেছে তাই এসেছেন। আমি একটাই কথা বলবো, আপনারা যারা আসছেন বিশেষ করে বারুইপুরে, আমি এই ভিডিওটা প্রত্যেকের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করুন, কারণ বারুইপুরে কিন্তু অনেক ফ্রড হচ্ছে। বারবার বলছি, এখানে আপনাদের জন্য স্পেশাল কোর্স বলে অনেক পয়সা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিচ্ছেন, তার জন্য কিন্তু আমাদের উপর একটা এফেক্ট পড়ছে। আমি বারবার একটা কথা বলতে চাইছি, এটা ভিডিওর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাইছি যে আপনারা এসে আগে দেখুন, জাস্টিফাই করুন এখানে যে অ্যাকচুয়ালি এটা ঠিক হবে কিনা, এখানে এডুকেশন সিস্টেমটা অ্যাকচুয়ালি ভালো আছে কিনা, আপনাদের হোস্টেলের ফ্যাসিলিটিটা ভালো আছে কিনা, অ্যাকচুয়ালি ট্রেনারের অভিজ্ঞতা আছে কিনা। দেখুন, কেউ এক্স আর্মি হলে বা কেউ বড় বড় কথা বললে কিন্তু সে কিন্তু আপনার ছেলে বলুন, আপনার মেয়েকে বলুন, সাকসেস করাতে পারবে না। সাকসেস করাতে গেলে মাঠে যেতে হবে, গ্রাউন্ডে গিয়ে মেহনত করতে হবে, গ্রাউন্ডে গিয়ে আগে আপনার পরিচয় দিতে হবে। আপনাকে প্রপার ট্রেনার হতে গেলে আপনাকে গোল্ড মেডেলিস্ট হতে হবে, আপনাকে মিনিমাম সেই মানে ট্রেনিং এর উপরে আপনাকে ট্রেনিং এর দক্ষ নলেজ হতে হবে, আপনার ট্রেনিং এর উপরে আপনাকে এনআইএস বলুন, বিপিএড বলুন, সেই অ্যাচিভ করে আপনাকে আসতে হবে, তারপরে কিন্তু আপনি পারবেন। আর যেসব এডুকেশন টিচার গুলো আছেন তাদের কিন্তু একটা কোয়ালিফাইড টিচার হতে হবে, যেন আপনার বাচ্চাকে যেন তারা কোয়ালিফাই করার মতো যোগ্যতা তাদের থাকতে হবে। আপনারা কিন্তু এইগুলো আগে জাস্টিফাই করুন, তারপরে কিন্তু বাচ্চাকে পাঠান। আপনারা পাঠান সেখানে 15,000 অ্যাডমিশন দিয়ে দিচ্ছেন, 25,000 টাকা আপনাদের স্পেশাল কোর্স বলে আপনাদের কাছে অ্যাডমিশন করে নিচ্ছেন। আপনারা কিন্তু বাচ্চাকে সেখানে ফেলে রেখেছেন, আপনাদের অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সেখানে আটকে রাখছে। আপনারা এই যে ভুল সিদ্ধান্তের ভিতরে জড়িয়ে আছেন। কিন্তু বারবার একটা কথা বলবো, আপনাদের সঙ্গে যদি কোনো খারাপ কিছু ঘটে আপনারা এসে আমাদেরকে বলুন। আর যদি কোনো একাডেমিতে, বারুইপুরের কোনো একাডেমিতে কোনো স্টুডেন্ট আপনাদের কাছে যদি কোনো সমস্যা হয়, যদি অ্যাডমিশন দিয়ে ফেসে গেছেন, যে অ্যাডমিশনের জন্য আপনারা অনেক টাকা অ্যাডমিশন নিয়ে নিয়েছে আর আপনাদের কাছে কি হচ্ছে, সেখানে আপনারা এডুকেশন পাচ্ছেন না, ফিজিক্যাল পাচ্ছেন না, সমস্ত কিছু ফ্যাসিলিটি হোস্টেল আপনারা ঠিকঠাক পাচ্ছেন না, আমি একটাই কথা ভিডিওতে চ্যালেঞ্জ করছি, আপনাদের জন্য ফ্রিতে আমি এখানে নিয়ে নেবো। আমি ফ্রিতে সেই সব বাচ্চাদের জন্য একদম, যদি সমস্যা হয় যে আপনারা একবার অ্যাডমিশন করে ঠকে গেছেন, আপনারা এডুকেশন পাচ্ছেন না, ঠিকঠাক পাচ্ছেন না, আমি আপনাদের জন্য আছি আর থাকবো। আপনারা 100% এখানে গাইড পাবেন। যদি আসতে চায় তো ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করুন। আবার দেখো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।